নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব বাংলার বাজারে হঠাৎ করে আলুর দাম লাফিয়ে বেড়ে যাওয়ার আসল কারণ এবং ভবিষ্যতের প্রভাব নিয়ে। তো চলুন শুরু করা যাক। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন বাজারে আলুর দাম হঠাৎ করেই বেড়ে গেছে। পাইকারি বাজারে প্রতি বস্তায় কোথাও 100 টাকা, আবার কোথাও 150 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। জুন জুলাই মাসে যেখানে প্রতি কুইন্টাল আলু তুলনামূলকভাবে কম ছিল দাম, সেখানে এখন সেই দাম অনেকটাই বেড়ে গিয়েছে। দীর্ঘদিন দাম কম থাকায় কৃষক আলু সংরক্ষণকারী ক্ষতির মুখে পড়েছিলেন। এখন দাম বাড়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে প্রশ্ন হলো, কেন হঠাৎ এই দাম বৃদ্ধি? সম্পূর্ণ বিস্তারিত জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রত্যেক দিনের আলুর সঠিক বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার ফিরে আসি মূল বক্তব্য বিষয়ে। বিশেষজ্ঞদের মতে এই দাম বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে ভারী বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর জুন ও জুলাই মাসে স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, যার ফলে বিভিন্ন ফসল, তার সাথে আলুও নষ্ট হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে এর ফলে আলুর দাম স্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। যদি ভবিষ্যতে বৃষ্টিপাত আরও বেশি হয় তাহলে আলুর দাম আরও বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে। এরই পাশাপাশি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ডিভিসি এর জল ছাড়া ও তার ফলে তৈরি হওয়া বন্যা, এইসবের কারণেও আলুর দাম বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগস্ট মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই পূর্বাভাস সত্যি হয় তাহলে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম ও বাংলাদেশের অতি ভারী বৃষ্টি হতে পারে। ফসল, গোডাউন, হিমঘর, পরিবহন ব্যবস্থা বড়সড় ক্ষতি হতে পারে। এর ফলে আলুর দাম আরও বাড়তে পারে। এখনকার বেশিরভাগ ব্যবসায়ী নিরাপদ ও লাভজনক পদক্ষেপ গ্রহণ করছেন। ব্যবসায়ীরা কিছু পরিমাণ আলু এখনই বিক্রি করে দিচ্ছে, যার ফলে তাদের মূলধন উঠে আসে এবং ভবিষ্যতের জন্য কিছু আলু সংরক্ষণ করে রাখছেন, যাতে ভবিষ্যতে যখন দাম আরও বৃদ্ধি পাবে তখন লাভ তোলা যায়। কারণ যদি সরবরাহ আরও কমে যায় তাহলে আগামী কয়েক মাসে দাম আরও বাড়বে। তবে এখানেও ঝুঁকি রয়েছে। যদি হঠাৎ সরবরাহ স্বাভাবিক হয় তাহলে সরকার হস্তক্ষেপ করে দাম কমে যেতে পারে একবারেই। বাজার করার সময় খুঁজে দেখুন কোন দোকানে কম দামে ভালো মানের আলু পাওয়া যাচ্ছে। একবারে বেশি না কিনে অল্প করে কয়েকদিন অন্তর কিনুন। দাম ওঠানামার সুবিধা নিতে বাজারের খবর রাখুন। আলুর দাম বৃদ্ধির পেছনে রয়েছে একাধিক কারণ: বৃষ্টিপাত, ফসলের ক্ষতি, কম সরবরাহ ও প্রাকৃতিক দুর্যোগ, এবং ব্যবসায়ীদের কৌশল। আমরা ক্রেতারা সচেতন হলে এবং ব্যবসায়ীরা সঠিক সিদ্ধান্ত নিলে বাজার কিছুটা হলেও স্থিতিশীল হতে পারে। বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর আপনার জেলায় আলুর বাজার দর জানতে চাইলে কমেন্টে আপনার জেলার নামটি লিখে দিন। প্রত্যেক দিনের আলুর বাজার দর ও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিন। বন্ধুরা, দেখা হচ্ছে একটি নতুন দিনে এক নতুন ভিডিওতে। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।